হ্যালো হ্যালো, হ্যাঁ মুন্নি ভাই, সরি সরি, হ্যাঁ মুন্নি আপু, হ্যাঁ আমি এখন দাঁড়িয়ে আছি এই তো মিরপুর উপজেলা কেন্দ্রে, উপজেলা যে বিশাল বড় আপনি দেখছেন যে স্কুল আছে, সেই স্কুলের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। আমরা এখন প্রিজাইডিং অফিসারের কেন্দ্রে আছি, এখন ভোট গ্রহণ চলছে, প্রিজাইডিং অফিসার সহ সবাই ভোট দিচ্ছেন। আমরা এখন এই জায়গায় আসছি। আপনি জানেন যে আমাদের মখা পাগলা, দুঃখিত দুঃখিত মখা পাগলা না, দয়া করে আপনারা লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান প্লিজ। আমাদের মখা পাগলা বলেছিলেন, দুঃখিত, আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর বলেছিলেন যে বিকাল 5টা পর ভোটার সংখ্যা বাড়বে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ভোটার, এখানে আমরা 2জন ভোটারকে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা আশা করছি যে বাইরে প্রচুর ভোটার আছে। কিন্তু ধন্যবাদ, প্লিজ প্লিজ প্লিজ। তো আজকে সারাদিন আপনি জানেন যে শৈত্যপ্রবাহ ছিল, তো আমি এবং নবনীতা দুজনে এসেছিলাম ভোট এটা কাস্ট করতে, কিন্তু আজকে কি উৎসাহ উদ্দীপনার সাথে ভোট হচ্ছে আপনি বুঝতে পারছেন। আপনি দেখতে পাচ্ছেন যে বাইরে অন্ধকার হয়ে গেছে, এই অন্ধকারের ভেতরে তারা ভোট দিচ্ছেন। তো আমরা তাদের সাথে কথা বলছি। আপনি কয়বার ভোট দিয়েছেন, কবার ভোট দিয়েছেন আজকে? ভাই প্রথমবার ভোটার হয়েছি তো একটু বেশি ভোট দিয়ে ফেলেছি যে ভাই। আপনি কয় এই যে ভাই 4টা দিয়েছি এখন পর্যন্ত, মনে করেন যে সকাল থেকে যে ভোটকা নাজমুল ভাই পাঠালছে তো 4টা ভোট দিলাম আর কি। ভোটকা না ভাই, দুঃখিত, মানে আপনি ছাত্রলীগের যিনি সভাপতি সেক্রেটারি, সেই ভোটকা নাজমুল? হ্যাঁ ভাই, আমি কমার্স ডিপার্টমেন্টে পড়ি, বুয়েটে, আপনি পেছতে পারছেন না। আচ্ছা আচ্ছা, ভোট দিতে এসেছি, 10টা ভোট দিব, 10টা আঙ্গুলে, ভালো লাগছে না আপনার? আচ্ছা আচ্ছা, তো আপনি কোন মার্কা ভোট দিবেন? ভাই মার্কার কথা কি বলবো ভাই, স্লোগান শুনেননি? মার্কা যদি হয় তোমার লাল দুটি ঠোঁট, একাই দিতে রাজি আমি 16 কোটি ভোট ভাই, লাল ঠোঁট মার্কা। আচ্ছা আচ্ছা, ভালো, আপনি ভোট দেন, আপনি ভোট দেন। আচ্ছা ভাই ঠিক আছে। হ্যাঁ, আপনি, আমরা দেখতে পাচ্ছি একজন ভোটার, তিনি ভোট দিতে আসছেন। প্রিজাইডিং অফিসার ভোটের ব্যবস্থা করছেন, তিনি এই রুটিন বাক্সে দিয়ে দিব ভোট। ভাই এইটা ভাই আপনি একটু ব্যাখ্যা করে বলবেন কি যে এখানে রুটির বাক্স? ভাই ওই যে ভাই সকাল থেকে ভাই আর এসেছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, সেজন্য তাদের জন্য রুটির ব্যবস্থা রাখা হয়েছে। তারা রুটি খাবেন এবং ভোট দিবেন যত ইচ্ছে। ভালোই তো ভাই, রুটি খাওয়া ভোট দেওয়া, ভালোই তো ব্যবস্থা, তাই না বলেন ভাই? আমরা দ্বিতীয় আরেকজন ভোটারকে দেখতে পাচ্ছি, আমরা তার সাথে চলে যাই। আপনি কোন মার্কায় ভোট দিতে আসছেন? আমি বৌমার্কায় ভোট দিতে চাই। কেন? মকা সাহেব বলেছে যদি বৌমার্কায় ভোট দিতে হলে আমাকে একটা বউ দিবে। আচ্ছা, আমি আমার খুব ইচ্ছা ইন্টারন্যাশনাল বউ বিয়ে করা। আচ্ছা আচ্ছা, সকাল থেকে এ পর্যন্ত 9টা দিয়েছি, আর একটা দিব, 10টা বউ হলে তো ভালোই হয় না? আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে তুমুল উৎসাহের সাথে ভোট দিচ্ছেন, প্রচুর উৎসাহের সাথে ভোট দেওয়া হচ্ছে। খান ভাই খান, আমিও ক্লান্ত হয়ে গেছি, অনেক ক্লান্ত হয়ে গেছি। আমরা ঢাবি না আমাদের ভোটকানা আমরা দেখতে পাচ্ছি যে জনাব প্রিজাইডিং অফিসার, আপনি ওই যে অপেক্ষমান অবস্থায় ভোটার দাঁড়িয়ে আছেন, আপনি তাকে ভোট দেওয়ার সুযোগ করে দিন। অবশ্যই অবশ্যই, উনি ভোট দিতে চাচ্ছেন। প্রিজাইডিং অফিসার কোন বক্সে ফেলবো, এই বক্সে না এই বক্সে? আচ্ছা 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 আচ্ছা, এই বক্সের ঘটনা কি আমরা বুঝতে পারছি না, খুব নোংরা হয়ে আছে। আপনি যদি একটু ব্যাখ্যা করেন, যে ওই বাক্সটা নোংরা কেন? অনেকটাই দুঃখিত ভাই, সকালবেলায় এক মহিলা এসেছিলেন, ভদ্র মহিলা, আমরা তাকে অনুমতি দিয়েছিলাম ঢুকতে। তিনি ভোট কেন্দ্রের ভিতরে ভোট দেওয়ার সময় এরকম শব্দ শুনলাম, কিছুক্ষণ পরে দেখি যে এরকম ঘটনা ঘটে গেছে। তো অনেকটাই দুঃখিত আমরা। আপনারা এটা দিতে পারেন। আচ্ছা আচ্ছা, উনি তার শিশু সন্তানকে নিয়ে আসছেন? জি 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 জি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে মানে এতটা উৎসাহ উদ্দীপনার সাথে ভোট চলছে যে তারা নিজ নিজ শিশু সন্তানদেরকে নিয়ে আসছেন এবং রুটি খেতে খেতে, কমলা খেতে খেতে তারা ভোট দিচ্ছেন। আমরা আশা করছি যে 99% ভোট পেয়ে হয়তোবা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হবেন। এবং আজ পর্যন্ত এখানে আমি শেষ করছি। আর মুন্নি ভাই, দুঃখিত মুন্নি আপা, আমরা যদি আরো কোনো খবর পাই আমরা আপনার সাথে যোগাযোগ করব। আমরা আমার সহকর্মী এখন নবনীতা আপা আছেন 71-এর স্টুডিওতে, আমরা সেখানে